ওই যে 5,000 সৈন্য নিয়ে গেছে, খেলাফতি নিয়ে আইসি হজরত আলীর বাড়ির সামনে, মা ফাতেমার বাড়ির সামনে। এদিকে হজরত আলী তারা নবীজির জানাজা কইরি যাই সেরি হজরত আলীর ঘরে বসি আমরা যে আলোচনা করছি এরকম আলোচনায় বসেছি। এই মুহূর্তেই আবু বক্কর তাদের সৈন্যদেরকে নিয়ে খেলাফত নিয়ে আইসি বলছে, হে আলী, তোমার ঘরের দরজা খোলো, না হলে খোদার কসম করে বলছি যে তোমার ঘরের দরজা ভেঙে তোমার ঘরে আগুন লাগিয়ে দেব, তুমি ঘরের দরজা খোলো। তো সেই দিন ঘরের দরজা খুলতে দেরি হয়েছে, মা ফাতেমা আসছে দরজা খুলবে, আর ওরা রাগে ক্রোধে যাই দরজা লাথি ভাঙি ঘরের ভিতর ঢুকেছে। ঢুকতেই মা ফাতেমা সর্বপ্রথম মা ফাতেমার গালে একটা চর মারে। আর মা ফাতেমা তখন ছিল অন্তঃসত্ত্বা। মা ফাতেমা তল পেটে মারে লাথি। এই লাথি মারা থেকে বেডিং শুরু হয়। বেডিং শুরু হয় থেকে মা ফাতেমা তারপর 2.5 মাস ছিল। তারপর মা ফাতেমা পর্দা লেগেছে। যখন মা ফাতেমাকে মারলো, ইবনে আম নবীর বংশের একটা ছেলে, সে মানে একটা তলোয়ার হাতে করে নিয়ে ছুটে আসছিল। কার অত বড় সাহস রে ফাতেমার গায়ে হাত দে, তার শির কাটি ফেলবো। তখন আবু বক্করের কাছে 5,000 সৈন্য, 5,000 সৈন্যের কাছে ও একাকী, কিছুই না। ওকে চারিদিক থেকে ঘিরি ধৈরি হাতে পায়ে বাইন্দি দেশে আবু বক্করের কাছে তাকে গুরু নাম লাইল। এই ধরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সর্বপ্রথম এই দ্বন্দ্ব শুরু হলো খেলাফতি নিয়ে। তারপর ওই ঘরে যারা 18 জন বা 22 জন লোক যারা যারা ছিল সবাইকে দড়ি দিয়ে বাইন্দি হজরত আলীকে সহ নিয়ে গেছে আবু বক্করের কাছে। আবু বক্কর উসমান বলছে যে তোমরা যারা যারা আছো সবাই আবু বক্করের কাছে খেলাফতি লাও। সবাই বলছে যে না, আমরা খেলাফতি নিলে আলীর কাছে নিই, আমরা খেলাফতি নিয়েছি আলীর কাছে, আমরা আবু বক্করকে মানি না, আবু বক্করের কাছে আমরা খেলাফতি নিব না। আর এই কথা যখন বলিছে তখনই তো মার, তখন ওদেরকে মারতে লেগেছে, চাবুকের উপরে চাবুক। লাস্টে হজরত আলীকে বলছে, হে আলী, কেউ তো খেলাফতি লিছে না, নিল না, তো তুমি আবু বক্করের কাছে খেলাফতি লাও। তখন আবু বক্কর বলছিল, হে আবু বক্কর, তুমি ভুলে যেও না, আমার দিনের নবী যেদিন আমাকে খেলাফতি দিয়েছিল সেদিন তোমরা সকলেই ছিলা এখানে উপস্থিত, আর তোমরা সকলেই সেদিন বলেছিলা এই খেলাফতি একমাত্র আলী পাবে, আলী প্রাপ্য। আর আজ তুমি কোন মুখে আমাকে বলো তোমার কাছে খেলাফতি নিতে? তুমি যদি ইমানদার হও তাহলে তুমি আমার খেলাফতি আমাকে দিয়ে দাও, আর যদি তুমি বেঈমান হও তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো, তুমি মুক্ত। তাই হযরত আলী সেদিন এই কথা বলে ওই যারা ছিল সঙ্গে তাদেরকে মাইরি অজ্ঞান করে ফেলেছিল। বিল্লাল, হযরত বিল্লাল ও অজ্ঞান হয়ে গেছিল। সুলেমান ফার্সি 80 বছর বয়স, সুলেমান ফার্সির, তাকে অজ্ঞান করে ফেলেছিল মাইরি। 80 বছর বয়সের লোককে মারা কি মিলে? তারপর সেইখান থেকে হযরত আলী তাদেরকে নিয়ে হযরত আলীর বাড়িতে যাই তাদেরকে সেবা শান্তি করি। 2.5 দিন পর তাদেরকে সঠিকভাবে সুস্থ করেছিল। এমন মার মেরেছিল, এমন অত্যাচার করেছিল। তারপর হযরত আলী বলল যে তোমরা এই দেশে যদি থাকো তোমাদেরকে রাখবো না, মেরে ফেলবে।
যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। এই 22টা লোক হজরত আলীর কাছ থেকে খেলাফত নিয়ে এক একজন এক এক দেশে চলে গেল। কে জর্ডান, কে দামেস্ক, কে ইরাক, কে ইরান, কে আফগানিস্তান, দেশে একজন করে গেছে। এক একজন এক এক দেশে চলে গেছে। তারপর এই আবু বক্কর, উমর, ওসমান তারা দেখলো আমি তো এখন ফাঁকা, ক্ষমতা আমার হাতে, আমি এখন যা করব তাই হবে। এই যে নবীজি মেরাজে গেছিল, এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে তারা একটা হাদিস লিখেছে যে নবীজি মেরাজে থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এইরকম একটা হাদিস তারা আবিষ্কার করেছে, নিজেরা তৈরি করেছে। কৈরি শায়রি, যাতে মুহাম্মদী ইসলাম প্রচার না হয়, ওদের ইসলাম যাতে প্রচার হয়, যাতে ওদের ইসলাম প্রচার হয়, মুহাম্মদী ইসলাম তলে পড়ে থাকে, ওদের ইসলাম প্রচার করার জন্যে তখন তারা এই 5 ওয়াক্ত নামাজকে শুরু করল। তখন কোনো মসজিদ ছিল না। তখন আবু বক্কর সর্বপ্রথম অর্ডার করলো যে এই দেশে মসজিদ তৈরি করো, যে মসজিদে মসজিদে নামাজ পড়ো। আবু বক্কর করেছে এগুলো। আবু বক্কর 2 বছর, 2.5 বছর খেলাফতি চালিয়েছিল। তারপর আবু বক্করকে মেরে দিল। আবু বক্কর মেরে গেল। তারপর হলো উম্মর খেলাফতি হয়ে সেরি। উম্মর আরো জোর দিল মসজিদ করার জন্য। তখন এইভাবে এই 5 ওয়াক্ত নামাজকে ওরা কায়েম করার চেষ্টা করেছে, জারি করেছে। তাছাড়া আমার নবীর আমলে উনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়েনি। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, তখন আল্লাহ নামও ছিল না। তখন বেশিরভাগ মানুষ খোদা বলতো। এখন আবার মানে কিছু কিছু ভিডিও দেখে মাঝে মাঝে খোদা উলা যাবে না এই কথা, সব কথা বলে কেন বলে বুঝতে পারিনি। মানুষ তো এমনি সচরাচর বলে আল্লাহ খোদা বলেই তো বহুত মানুষ। তাইলে এই কথার কারণ না থাকলে আন্দাজে হবে? আর মানুষ তো না তুলনা করবে কিছুর সাথে বা হ্যান ত্যান হবে, এরকম প্রশ্ন আসবে না। হিব্রু ভাষায় খোদাই বলে। হিব্রুটা কি? ওটা হচ্ছে আর আরবি ভাষায় হিব্রু কাদের ধর্মগ্রন্থ। হিব্রু হলো ইহুদিদের। হ্যাঁ, ইহুদি 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 আলাদা, ঠিক আছে, বুঝতে পারছি। ইহুদিরা নামাজ পড়ার ওদের স্টাইল আলাদা, আজান দেয়। ওরা আজান দেয়। আমার নবীজির যে পরদাদু আবুল হাসেম, ওই হাসেমকে ওরা মানে ইহুদিরা। নবীজির দাদুকে ওরা মানে, দাদুর দাদু। কিন্তু ওরা দেখি মসজিদের ভিতরে কে কোন দিকে মুখ করে নামাজ পড়ে ঠিক ঠিকানা নেই। না, মক্কার মতন। মক্কায় যেমনি গোল হয়ে নামাজ পড়ে, ওই ইহুদিরাও তাই, খ্রিস্টানরাও তাই। খ্রিস্টানদের নামাজ পড়া দেখিনি। খ্রিস্টানদের এতে গোল হয়ে সব বসবে। গির্জাতে গেলে দেখতে পাবা, গির্জাতে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। আর এমনি ধরেন সব বড় বড় গির্জাতে এখন স্টেডিয়াম যেমন থাকে বসে না, ওরকম সিস্টেম করা আছে, সবাই দেখতে হবে পাদ্রী, সবাইকে দেখতে পাবে, এরকম কেউ বাদ যাবে না যে পাদ্রীকে দেখতে। এরকম উপর দিন সাজা নিতে হবে, আর সবাই গোল হয়ে থাকবে। তাই আমার নবীজি এই গোল হয়ে নামাজ পড়ত। যখন জেরুজালেম মসজিদে আকসা, মসজিদে আকসা, ওই উপরকার মসজিদটা, ওটার নাম হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা এটা হলো তো মারিয়াতে। ওই যুদ্ধ হইলো
শোনার থেকে হ্যাঁ ফিলিস্তিন। হ্যাঁ ফিলিস্তিন এখন এটা ফিলিস্তিনে আর নাই, এখন এটা এই ইহুদিরা ওই যে ইসরায়েল দখল করে নিয়েছে। এটি শোনার না ইয়াই হয়ে গেছে তো ওই উপরকার গম্বুজটা শোনার না। এখন কোনো ব্যাপার না, এখন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে তাই